আমি বুঝলাম না, মোহাম্মদ সেলিম বললেন আমরা টিএমসির পাশে দাঁড়াবো না। আজকে সকালবেলার থেকে একটা নিউজ, মানে বহুবার শোনার পর থেকে আমার সত্যি কথা বলছি, একজন অ্যাডভোকেট সে পরে রাজনীতি করতে চলে গেছেন। তাকে অ্যাডভোকেট বলবো না রাজনীতির ময়দানে নামা একজন নেতা বলবো আমি বুঝে পাচ্ছি না। কথাটা বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের এগেনস্টে। তবে আমি একটা কথা বলতে চাই, ওনার দুটো পরিচয় আছে। একটা পরিচয় হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে একজন অ্যাডভোকেট, তিনি কার কেস নেবেন কার কেস নেবেন না সেটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার, এটাতে কারুর কমেন্ট পাস করার কোনো রাইট নেই। দ্বিতীয়, উনি সিপিএম এর ক্যান্ডিডেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এক্ষেত্রে দাঁড়িয়ে উনি যদি টিএমসির পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে ওনাকে জম্মের খিস্তি দাও, মানে এত খিস্তি দাও যাতে ওনার কান্দি রক্ত বেরিয়ে যায়। বিচার বিবেচনা করে মানুষকে নিয়ে 10টা কথা বলা উচিত। প্রথম কথা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন ব্যক্তি যিনি অভয়ার টাইমেতেও বলেছেন আমি আমাকে কেস দাও, আমি কেস লড়বো। উনি চন্দ্রনাথ রথের টাইমেও বলেছেন যদি পরিবার চায় আমি কেস লড়বো। উনি যদি আজকে দেবরাজ চক্রবর্তীর কেস নিয়ে থাকেন তাহলে আমি একটা কথা বলবো, অ্যাজ আ অ্যাডভোকেট উনি কেসটা নিয়েছেন। ওনাকে সিপিএম এর ক্যাডার হিসেবে বা সিপিএম এর ক্যান্ডিডেট হিসেবে এটা বলা যায় না যে না উনি কি নেবেন। ওনার ব্যক্তিগত পেট চালানোর জন্য উনি দেবরাজ চক্রবর্তীর কেস নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের কেস নেবেন না শুভেন্দু অধিকারীর কেস নেবেন, এটা ওনাকে বলে দেওয়া যায় না। কারণ ওনার দুটো পরিচয়, প্রথম পরিচয় উনি একজন অ্যাডভোকেট, দ্বিতীয় পরিচয় উনি একজন সিপিএম এর ক্যান্ডিডেট। তো প্রথম পরিচয় নিয়ে যদি কেউ বাঁচতে চায় তাহলে তাকে বাঁচতে দেওয়া উচিত। দুদিন পর ভিডিও বানাতে এলাম, সকালবেলা থেকে প্রচণ্ডভাবে এই জায়গাটাকে নিয়ে আমি অনেকের গালাগালি শোনার পর, অনেক কিছু শোনার পর তারপরে বলতে বাধ্য হলাম উনি একজন অ্যাডভোকেটও ভাই। সব থেকে বড় জিনিস, উনি শুধুমাত্র সিপিএম এর ক্যান্ডিডেট নয়, উনি একজন অ্যাডভোকেটও। তো একটা অ্যাডভোকেট তার কেস লিস্টে কার নাম রাখবে কার নাম রাখবে না সেটা একান্ত ওনার ব্যক্তিগত ব্যাপার থাকবে।